بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। লাস্টে 4199 ভাইজান আপনি প্রশ্ন করেছেন পেশা পায়খানা কিছু আদব কিভাবে শৌচ কার্য সম্পাদন করতে হবে এই মর্মে আপনি জানতে চেয়েছেন। তো এ বিষয়ে কিছু আদব হলো এই যে যদি পেশাব পায়খানার জন্য কোনো ঘেরাও জায়গা না থাকে, তালা দেওয়া তালা সিস্টেম লক সিস্টেম যদি কোনো ঘর না থাকে অথবা হাম্মাম যদি বানানো না থাকে, তাহলে দূরে যেতে হলে একেবারে অনেক দূর যেতে হবে, যাতে করে লোকালিটির বাইরে থাকা হয় এবং দেখা না যায়, দৃশ্যমান না হওয়া হয়। কোনোভাবে গাছের আড়াল অথবা উঁচা কিছুর আড়ালে এই শৌচ কার্য করা যেতে পারে। আর যদি ঘেরা পাকা টয়লেটে বাথরুমে যদি এগুলো করার ব্যবস্থা থাকে প্রাকৃতিক প্রয়োজনের, তাহলে কেবলামুখী হয়ে বসতে হবে এবং টয়লেটগুলিও কেবলামুখী করে বানানো উচিত নয়। বরং কেবলা যদি পূর্ব পশ্চিমে থাকে তাহলে উত্তর দক্ষিণে দিকে মুখ করিয়ে এগুলো সাজাতে হবে, এই পায়খানার স্ল্যাব ইত্যাদি বানাতে হবে। আর যদি এরকম উল্টো করে বানাও থাকে, কেবলার দিকে মুখ করার মতো হয়ে থাকে, তাহলে পেশা পায়খানা করাকালীন অবশ্যই কেবলার দিকে মুখ করা থেকে বিরত থাকবে। কেবলার দিকে মুখ করাও যাবে না, এমনকি কেবলার দিকে পিঠ ফিরিয়েও প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করা যাবে না। এটাই হলো উলামায়ে দ্বীনের সব থেকে রাজেহ অভিমত, প্রাধান্যযুক্ত কথা, যে সর্বাবস্থায় কেবলামুখী হওয়া যাবে না এবং কেবলাকে পিছনেও রেখে এই প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করা যাবে না। অনুরূপভাবে পানি পেলে পানি দিয়ে শৌচ কার্য সম্পাদন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন। পানি পেলে তিনি আর ঢিলা কুলুক ইত্যাদি ব্যবহার করতেন না, তবে পানি না পেলে তিনি ঢিলা কুলুক ব্যবহার করেছেন। তবে তায়াম্মুমের মতো বিষয়টি নয় যে পানি না পাওয়া গেলে তায়াম্মুম করা লাগে বা পানি ব্যবহারে অক্ষম হলে তায়াম্মুম করা লাগে, কিন্তু ঢিলা কুলুকের বিষয়টা এমন না। বরং পানি থাকতেও যদি কেউ ইচ্ছা করে, পানি একটু হয়তো দূরে রয়েছে, ওই স্থান নেই, যদি কেউ ইচ্ছা করে ঢিলা কুলুক ব্যবহার করতে পারে, ওই পানি আনার কষ্টের নিজেকে না ফেলে ঢিলা কুলুক ব্যবহারও করতে পারে। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যা পাই তা হলো এই যে যখন তিনি পানি হাতের নাগালে পাননি তখন ঢিলা কুলুক ব্যবহার করেছেন, আর যখন তিনি পানি পেয়েছেন তখন কিন্তু ঢিলা কুলুক তিনি ব্যবহার করেননি। অতএব শৌচ কার্য সম্পাদনের জন্য পানি যথেষ্ট। কুবাবাসীগণ শুধুমাত্র পানি দিয়ে তাদের শৌচ কার্য করতেন বলে আল্লাহ রাব্বুল আমিন তাদের শানে একটা সূরা নাজিল করেছেন, একখানা আয়াত সূরা তাওবার, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। ওখানে রয়েছে, অর্থাৎ কবার পাশে রয়েছে এমন কিছু মানুষ, পুরুষ যারা অধিক হারে পবিত্রতা অবলম্বন করা পছন্দ করে, আর আল্লাহ অধিক হারে পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতটি নাজিল হলে, সূরা তাওবার এই আয়াতটি নাজিল হলে তিনি বলেছিলেন যে তোমাদের সেই পবিত্রতা কি যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে প্রশংসা জ্ঞাপন করেছেন। তখন তারা বলেছিলেন যে আমরা আমাদের প্রতিবেশী ইহুদিদের দেখা দেখে আমরাও শৌচ কার্য সম্পাদন করতাম পানি দিয়ে। তারা পানি দিয়ে যেহেতু পেশাব পায়খানা চিহ্ন ধৌত করত, তাদের দেখা দেখে আমরাও পানি দিয়ে শুধুমাত্র এই শৌচ কার্য করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে এটাই তোমাদের সেই রহস্য, তোমাদের প্রশংসার রহস্য। তাহলে বোঝা গেল যে তারা শুধু পানি ব্যবহার করেছেন। এটা খুব মুসনাদ আহমদের হাদিস, বিশুদ্ধ হাদিস। তো এই সহিহ হাদিসে জানা গেল যে পেশাব পায়খানার জন্য পানি যথেষ্ট। কুবাবাসী শুধুমাত্র পানি ব্যবহার করতেন, তাই তাদের সামনে আল্লাহ রাব্বুল আমিন
প্রশংসা জ্ঞাপনকারী আয়াত নাজিল করেছেন, তাদের প্রশংসা আয়াত নাজিল করেছেন। অতএব শৌচকার্যকালীন পানি পেলে পানি যথেষ্ট হয়ে যাবে। এরপরে যদি কেউ ভদ্রচিতভাবে টিস্যু পেপার ইত্যাদি ব্যবহার করে সেটা তার ব্যাপার, কিন্তু টিস্যু পেপারকে ব্যবহার করা বা ঢিলাগুলোকে ব্যবহার করা ফরজ করে নেওয়া বা মনে মনে বা এটাই স্থির করে নেওয়া বা ফতোয়া দেওয়া যে দুটো একসাথে করতেই হবে, না হলে পবিত্রতা অর্জন করা যাবে না, এটাই হবে বিদআত চর্চা করা এবং ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা। কারণ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি সেটাকে অবধারিত করে নেওয়া, সেটাকে ফরজ মনে করে নেওয়া, সেটা ছাড়া পবিত্র হওয়া যাবে না, এটাই হলো জঘন্য মূর্খতা। তো এটা ঠিক নয়। বরং পানি থাকলে এগুলোর প্রয়োজন নেই, মোটেও প্রয়োজন থাকে না। এরপরে ভালোচিতভাবে টিস্যু পেপার ইত্যাদি যদি থাকে করতে পারে সেটা, কিন্তু ওটাকে সুন্নাত মনে করার কোনো অবকাশ নাই, কারণ কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। আর কোয়াবাসীরা ওই ঢেলা ব্যবহার করতেন, অর্থাৎ পাথর ব্যবহার করতেন ওই পানির সাথে। এ মর্মে একটা বর্ণনা হয়েছে, এই বর্ণনা থেকে হাফেজ ইবনে হাজার বাজ্জারের সূত্রে বর্ণনা করার পরে বলেন যে হাদিসের সনদ লাইয়েন, দুর্বল, নরম সনদ, দুর্বল বলে তিনি এই মর্মে হাদিসকে জয়ী বলেছেন। তাছাড়া দেখা যাচ্ছে হাদিসটা সহিহ হাদিসের বিপরীত। সহিহ হাদিসে কি পাওয়া গেল যে কোবাবাসী পানি ব্যবহার করতেন শৌচকার্যে বলে তাদের প্রশংসায় আল্লাহ ওই আয়াত নাজিল করেছেন। অতএব এই জয়ীফ জাল হাদিসের টানাটানি করার কোনো প্রয়োজন নেই। জয়ীফ জাল হাদিসের কারণে আমার দেশের মানুষগুলি আজ এত বিভ্রান্তিত হয়েছে যে তারা মনেই করে না যে শুধুমাত্র পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যায়, বরং তারা বাথরুমগুলিকে এমন নোংরা করে দিয়েছে যে বাথরুমগুলি একেবারে মানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই রাখা হয়নি। ওই ঢিলা তেনা কানি হাবি ঝাবিতে ভর্তি হয়ে রয়েছে, আর নাপাক মাছি সবসময় ভন ভন করে পরিবেশকে আরও দূষণীয় করে তুলেছে। এগুলো নিঃসন্দেহে ধর্ম নিয়ে বাড়াবাড়ি। শুধু কি তাই, লিঙ্গে কুলুক ধরে হাঁটাহাঁটি করা, আবার বলা যে 40 কদম হাঁটতে হবে, আবার প্রত্যেকটা কদমে কোটি কোটি নাকি নেকি পাওয়া যায়, এগুলি সব ধর্মের নামে বাড়াবাড়ি এবং শয়তানের চক্রান্ত ছাড়া আর কিছু নাই। এমন কথা উজ্জ্বল শরীয়ত দ্বারা প্রমাণিত নয়। সুতরাং এসব ফালতু কথা, ধর্ম নিয়ে বাড়াবাড়ি এবং ধর্মের নামে লজ্জাহীনতাকে হালাল করে নেওয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন মুসলিম হয়ে কত বেহায়া বেলজ্জা হয়েছে যে এই লিঙ্গের মাথায় ঢেলা কুলুক ধরে রয়েছে, আর ওইভাবে সে বের হয়ে গেছে। বাথরুম থেকে বের তো হয়েছে, চলতেছে, আর 40 কদম পুরা করতে হবে তাকে, 40 কদমের কোর্সে লেগে গিয়েছে। শুধু কি তাই, এক পা আর এক পায়ে বাড়ি মারছে, কফ কাশি করছে। কফ কাশি কিছু না, এমনি মানে যাতে করে ওটা থেকে আরো গড়াই। এই হলো বুদ্ধি, মানে অধিক পবিত্র হওয়ার জন্য শয়তান এই পথ দেখেছে। এরপরে কি করে, এক পা আর এক পায়ে বাড়ি মারে। আবার কি করে, নিজে নিজে দেখে লিঙ্গের ছিদ্রের দিকে কিছু আসলো কিনা। তো আসবেই তো, মানে যে পরিস্থিতি করেছে এই পরিস্থিতির ভিতরে এইভাবে আসতেই থাকবে, বন্ধ হবে না। সুতরাং এটা শয়তানের কুমন্ত্রণা। এভাবে লিঙ্গের মাথায় ওই ঢিলা কুলুক নিয়ে ঘোরাঘুরি করা, লাফালাফি করা, নাচানাচি করা, এভাবে 40 কদম হাঁটা এবং হাঁটলে এই ফজিলত, এগুলি সবই শয়তানের ডায়েরি থেকে নেওয়া হয়েছে। বহুকাল আগে আল্লামা ইবনুল জাওজি এটাকে শয়তানের শিক্ষা বলে উল্লেখ করেছেন তালবিসে ইবলিস নামক কিতাবে। এবং শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই লজ্জাস্থানটা, পুরুষাঙ্গটা অনেকটা পশুর স্তনের মতো, এটা অনেকটা পশুর স্তনের মতো। ইজা হালাবতাহু কররা, ইজা হালাবতাহু দাররা, ও ইজা তারাকতাহু কররা। তিনি বলছেন যে যদি এই পশুর স্তনকে যদি তুমি ছেড়ে দাও, যদি তুমি দুধ দহন করো, তাহলে দরদর করে পড়বে। ওয়াইজা তারাকতাহু, আর যদি স্তনকে ছেড়ে দাও, মানে দুধের মোটা ধরা বাদ দাও, টানাটানি না করো, তো ওখানে থেকে যাবে, আর দুধ নামবে না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন যে লিঙ্গটা এরকমই, ওটা যত টানাটানি করা হবে তত আরো পড়তে থাকবে। তাহলে চিন্তা করে দেখেন, এইভাবে ব্যায়াম করা সমাধান হবে? বরং এই ভদ্রলোকগুলি অচিরেই কালক্রমে তারা বহুমূত্র রোগীতে পরিণত হবে। কারণ এইভাবে তারা যে বিরামহীন অন্তত 5 বার তো এইভাবে তারা ইস্তেঞ্জা করে, মানে লিঙ্গ ধরে হাঁটাহাঁটি করে।
তো প্রত্যেক দিন যদি এভাবে লিঙ্গ থেকে টানাটানি করে এবং এভাবে কাছাকাছি নাচানাচি করে, তো এভাবে লিঙ্গের সমস্যা দেখা দেওয়া খুবই স্বাভাবিক, অর্থাৎ বহুমূত্র রোগীতে পরিণত হয়ে যেতে পারে। তো এই জাতীয় লোকগুলি আবার বলে আরবদের সম্পর্কে যে এরা আবার কেমন পবিত্রতা অর্জন করছে, যে এরা ঢিলা কুলুক ব্যবহার করে না। তো করবে কেন? যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি সেটা করার দরকারটা কি? এসব ঠান্ডা পরহেজগারিতার কোনো স্থান নাই ইসলামে। তো এইভাবে ঢিলা কুলুক ব্যবহার করা এই তরিকায় অত্যন্ত বেহায়াপনা কাজ। এজন্য দেবন্দী ফেরকার স্বনামধন্য আলেম আল্লামা আশরাফ আলী থানভী তিনি তালিমউদ্দিন নামক কিতাবে বলছেন যে কুলুক নিয়ে, লজ্জাস্থানে কুলুক নিয়ে এভাবে বেহায়ার মতো চলাফেরা করবে না। এটাকে এভাবে বেহায়া বলেছেন, তার মানে এটা বেহায়া বেশরম লোকের কাজ, যে লজ্জাস্থানে কুলুফ এঁটে মানে চলাফেরা করবে। এবং আমরা লক্ষ্য করে দেখি যে এই ঢেলা কুলুক লিঙ্গের ভিতরে ধরেই রয়েছে, আবার কথা বলছে মানুষের সাথে। আবার দেখা যায় যে বহু বিটির সাথে কথা বলছে, বাড়ি চলে গেছে, সেখানে তার মা তাকে দেখছে, তার মেয়ে তাকে দেখছে, তার স্ত্রী দেখছে। তো স্ত্রী দেখতে পারে, কিন্তু এই যে মা, মেয়ে, তারপরে পুত্রবধূ, এদের সামনে লজ্জা নাই, এভাবে মানে ঘুরে বেড়াচ্ছে। এগুলো হলো ধর্মের নামে লজ্জাহীনতাকে হালাল করে না, নাউযুবিল্লাহ মিন যালিক। তো এমনটি করা যাবে না। আর পায়খানায় প্রবেশ করার সময় প্রথমে বাম পা বাড়াতে হবে, আর বের হওয়ার সময় করতে হবে আর বিপরীত, ডান পা বের করতে হবে। আর মসজিদে হবে আর বিপরীত, প্রথমে ডান পা পরে বাম পা। এ মর্মে হাদিসে মুস্তাদরাক হাকিমে এসেছে। তাহলে বাথরুমে যাওয়ার সময় কোন পা আগাতে হবে? আগে বাম পা, এরপরে ডান পা। বের হওয়ার সময় কোন পা আগাতে হবে? ডান পা পরে বাম পা। আর বাথরুমে ঢোকার সময় যে দোয়া রয়েছে সে দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। সুনান সাঈদ বিন মানসুর সহ আরো বিভিন্ন বর্ণনায় এসেছে পূর্বে বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহ বললে জিনদের চোখে পর্দা হয়ে যায়, জিনদের এবং বনু আদমের লজ্জাস্থানের মাঝে অন্তরায় হয়ে যায়, মানে জিনেরা দেখতে পায় না। জিনেরা তো অনেক কিছু দেখে, কিন্তু এইভাবে দোয়া যদি পড়া হয় তাহলে জিনদের চোখে পর্দা হয়ে যায়, তারা মানে দেখেও দেখতে পায় না, তারা দেখতে পায় না লজ্জাস্থান। তাহলে যদি পূর্ণাঙ্গভাবে বলা হয় তো এভাবে বলতে হবে, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আর বের হওয়ার সময় দুটা দোয়া রয়েছে। একটা দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়াটা জয়ীফ। আর বিশুদ্ধ দোয়া হলো গফরানাকা, হে আল্লাহ আমি আপনার মাফ চাই, আমি আপনার ক্ষমা প্রার্থী, ক্ষমা চাচ্ছি আপনার কাছে। সুনান আবু দাউদের হাদিস। এইভাবে বলবে। আর ডান হাতে ইস্তেঞ্জা করবে না, অর্থাৎ ডান হাতে শৌচ কার্য করবে না। একমাত্র যদি কেউ অক্ষম হয়ে থাকে, ডান হাত অবশ হয়ে থাকে, বা ডান হাতটাই তার নাই, সে কথা ভিন্ন, তখন বাম হাত দিয়ে তাকে সবকিছু করা হবে, এটা আলাদা কথা। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতকে ব্যবহার করতেন অসম্মানী কাজের ক্ষেত্রে, আর সম্মানী কাজের ক্ষেত্রে তিনি তার ডান হাতকে ব্যবহার করতেন। তো পেশাব পায়খানা ইত্যাদি যেহেতু অসম্মানী কাজ, এগুলো কাজের জন্য বাম হাত প্রযোজ্য, বাম হাত ব্যবহার করতে হবে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ডান হাতে ইস্তেঞ্জা করতে, মুসলিম শরীফের হাদিস। আর কুলুক ব্যবহার করার সময়, অর্থাৎ পানি নাই, কুলুক যে ব্যবহার করতে হলো, যে ঢিলা বা পাথর যে ব্যবহার করতে হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ঢিলার কমে পাথর ব্যবহার করতে নিষেধ করেছেন। অর্থাৎ যদি কুলুক করাই লাগে, মানে পানি নাই, তাহলে 3টা ঢিলার কমে যেন না হয়, অবশ্যই যেন 3টা ঢিলা পূর্ণ হয়। ওলামায়ে দ্বীন বলেন যে এর মাধ্যমে ওই পেশাব পায়খানার রাস্তা ক্লিয়ার হয়ে যায়, মানে সেখানে আর ময়লা থাকে না।
তো পূর্ণাঙ্গরূপে পরিষ্কারের জন্য অন্তত 3টা ঢিলা 3টা পাথর অবশ্যই লাগবে। ওলামা দিন এটাও বলেছেন যে যদি 3টা পাথর না পাওয়া যায় তাহলে অন্তত এমন পাথর দরকার যে পাথরের 3টা কোণ থাকবে, কিন্তু আসল হলো 3টা ঢিলা বা 3টা পাথর থাকতে হবে। 3 পাথরের কমে ব্যবহার করা যাবে না। এর বেশি করতে পারে, অসুবিধা নাই, কিন্তু কম করা যাবে না। তাহলে শৌচ কার্যের আরও কিছু আদব আমরা জানতে পারলাম যে ডান হাতে এগুলি করা যাবে না, অনুভাবে 3 ঢিলার কমে ব্যবহার করা যাবে, শৌচ কার্য সম্পাদন করা যাবে না, ইস্তেঞ্জা করা যাবে না। 3 ঢিলার কমে বা 3 পাথরের কমে কুলুক ব্যবহার করা যাবে না। অনুরূপভাবে আরেকটি সুন্নাহ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জমিনে না রেখেছেন পিছনের রাস্তা, ততক্ষণ পর্যন্ত তিনি কাপড় সরাতেন না লজ্জাস্থান থেকে। তো এটা একটা সুন্নাহ। আরও সুন্নাত হিসেবে বলা যায় বা যেটা সতর্কীকরণ, যে পেশাব পায়খানা করাকালীন খেয়াল করবে যেন কোনো প্রকার জীবজন্তুর বাসা না হয়। জীবজন্তুর খালে জীবজন্তুর করতে এটা পেশাব করা ঠিক নয়, পেশাব বা শৌচকার্য করা এটা ঠিক নয়। কারণ এর মাধ্যমে কি হয়, ওরা কষ্ট পায়, আবার তারা কষ্ট পেলে কষ্ট দেয় বনু আদমকে। যেমন অনেক সময় জিন জাতের ওই গর্ত থেকে থাকে, জিন জাত সেখানে থাকতে পারে গর্তের ভিতরে, এই জন্য সতর্কতা। অথবা পোকামাকড় বিষাক্ত প্রাণী থাকতে পারে, তো যদি ওখানে পেশাব করে দেওয়া হয় তাহলে কষ্ট অনুভব যেহেতু হবে তখন সে দংশন করতে পারে। এই জন্য ওই গর্ত মর্তে পেশাব পায়খানা ইত্যাদি করতে নেয়। এ মর্মে একখানা হাদিস এসেছে, তবে হাদিসটি সহি নাই। এরপরও এটা একটা আদব শিষ্টাচারের অন্তর্ভুক্ত যে না নিজের ক্ষতি করবে না অন্যের ক্ষতি করবে। লা দারারা ওয়ালা দিরারা, নিজের ক্ষতি করা নাই, অন্যেরও ক্ষতি করা যাবে না। আর এভাবে গর্তে পেশাব করলে, পায়খানা করলে নিজের ক্ষতি হয়, অন্যেরও ক্ষতি হয়। অন্যের ক্ষতি মানে অন্যের একটা বাসা, সেখানে তাকে কষ্ট দেওয়া হলো। আবার নিজের ক্ষতি এভাবে হতে পারে যে তাকে কষ্ট দেওয়ার কারণে, ওই প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে বা ওই পোকামাকড়ের কষ্ট দেওয়ার কারণে সেও কষ্ট দিবে, সে দংশন করবে। আর যদি জিনজাত হয় তাহলে সে সার্বিক ক্ষতি করার চেষ্টা করবে। তো এই ছিল পেশাব পায়খানা বিষয়ে কিছু কথা। আরও কিছু আদব বলে থাকে আমাদের দেশের ওলামায়ে দ্বীন, যেমন টুপি মাথায় করে বাথরুমে যেতে হবে। তো এগুলোর ওরকম কোনো স্পষ্ট বা পাকাপোক্ত দলিল নেই, বলিষ্ঠ দলিল নেই। অতএব এগুলো আদবের ভিতরে নেওয়া ঠিক না। খালি মাথায়, টুপি মাথায় যে অবস্থায় যার সহজ সে অবস্থায় যাবে। এরপরে মাটিতে হাত ঘষে ওই শৌচ কার্যের ওই চিহ্নটাকে দূর করবে, পানি দিয়ে মাটি সহ মানে ইস্তেঞ্জা করবে, ইস্তেঞ্জাকৃত হাতকে পরিষ্কার করবে মাটি দিয়ে। এটাই সব থেকে উত্তম। যদি মাটি না পায় তাহলে আধুনিক যুগের যে সেন্টযুক্ত সাবান রয়েছে বা পাউডার রয়েছে ইত্যাদি, এগুলো দিয়েও হাত পরিষ্কার করা যেতে পারে। এই হলো শৌচ কার্য সম্পর্কে কিছু সুন্নতি তরিকা, কিছু বিদআতি তরিকা। আমাদেরকে বিদআতি তরিকা বর্জন করতে হবে এবং সুন্নতি তরিকা গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।